সাত ভাগে কোরবানি কতটুকু বৈধ এই বিষয়ে আমরা আলোচনা করব। কারণ আমাদের সমাজের ভিতরে একটা প্রচলিত নিয়ম আছে, আমরা ভাগে কোরবানি করি। তো ভাগে কোরবানি কার জন্য দুরস্থ এবং কার জন্য দুরস্থ না। এখন একটা বিষয় খুব পরিষ্কার যে আমরা যে ভাগে কোরবানি করি এটা কতটুকু সুন্নাহ মোতাবেক। আমরা যদি এই হাদিসের যদি একটু পর্যালোচনা করি তাহলে সাত ভাগে কোরবানি আমরা যারা করি অধিকাংশ ব্যক্তির কোরবানি হয় না। তার কারণ কোরবানি সাত ভাগে না হওয়ার কারণ অনেকগুলো কারণ উল্লেখিত। প্রথমত কারণ হলো আমাদের সমাজের ভিতরে যে ত্রুটিগুলো হয়ে থাকে, আমরা একই পরিবারের ভিতরে, যদিও সাত ভাগের কোরবানির বিধানটা এভাবে আসছে যে একই পরিবারের ভিতরে সাতজন ব্যক্তি একসাথে মিশ্রণ হয়ে কোরবানি করতে হবে, এক পরিবারের সাতজন। এটা কিন্তু হাদিসের বিধান। হাদিসের নিয়ম হলো একই পরিবারের পশু কোরবানি করতে পারবে। এটা কিন্তু হাদিসের উসুল থেকে বা হাদিসের সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি। একই পরিবার থেকে একই পরিবারের সাতজন ব্যক্তি একটা পশু কোরবানি করতে পারবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে যেটা হচ্ছে, সাত পরিবার, দেখা যাচ্ছে সাত পরিবার থেকে সাতজন, সাত পরিবারের সাতজন কিন্তু আমরা কোরবানি করতেছি। তো এ ব্যাপারে আপনারা অবশ্যই অবহিত হওয়ার চেষ্টা করবেন যে আমাদের কোরবানিটা আদৌ ঠিক হচ্ছে কি না। কারণ সাত পরিবার, হাদিসের এক পরিবারের সাত, কিন্তু আমরা সাত পরিবার থেকে সাতজন। এবার সবচেয়ে বড় মূল বিষয় হলো যে আমরা এই সাতজন কোরবানি যখন করি, দেখা যাচ্ছে এর মধ্যে একজন নামাজি, একজন বেনামাজি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন চোর, একজন দুর্নীতিবাজ। হ্যাঁ, এই সাত শ্রেণীর ব্যক্তি আমরা একটা পশু ক্রয় করে আমরা কোরবানি করতেছি। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হলো একটা পশু আমরা কিন্তু মানুষ সাতজন এবং সাত কোয়ালিটি। একজন নামাজি, একজন বেনামাজি, একজন চোর, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন দুর্নীতিবাজ। এইভাবে যে আমরা কোরবানি করতেছি, আমাদের কোরবানিটা কি সঠিক হচ্ছে? আপনি নামাজি কোরবানি করতেছেন একজন সুদখোরের সাথে, আপনি নামাজি কোরবানি করতেছেন একটা ঘুষখোরের সাথে, একজন নামাজি বেনামাজির সাথে কোরবানি করতেছেন। খুব সেন্সিটিভ বিষয়, কারণ আল্লাহর ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আল্লাহর ইবাদতগুলো আমাদের সঠিকভাবে জানা দরকার। ইবাদত সম্পর্কে, নিয়মাবলী সম্পর্কে আগে জানতে হবে। প্রত্যেকটা ইবাদতের এলেম অর্জন করা কিন্তু ফরজ। আল্লাহ পাকের ফরজ ইবাদতের এলেম সম্পর্কে জানা কিন্তু ফরজ। এই বিষয়টা আমাদের জানা। এখন আমরা যে সাত ভাগে কোরবানি দিই, কারা কোরবানি দিই দেখেন, একটু লক্ষ্য করে দেখেন। শিল্পপতিও আছে, কোটিপতিও আছে, মাঠে শত শত বিঘা জমিও আছে, আবার দেখা যাচ্ছে ব্যাংক ব্যালেন্স আছে লক্ষ লক্ষ টাকা, যার মাসিক ইনকাম 40 থেকে 50,000 টাকা, 30 থেকে 40,000 টাকা মাসিক ইনকাম। কোরবানি ওয়াজিব হয় কার উপর? এটা তো আমরা ভালো করে জানি। কোরবানি ওয়াজিব হয় নিসাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি হবে তার উপরে কোরবানি ওয়াজিব। যাকাত যার উপরে ওয়াজিব, কোরবানি। বলছে যে ঈদুল আজহা অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে যদি কোনো ব্যক্তির সারা বছরের আয় ব্যয় খরচ বাবদ ব্যতীত 10,000 টাকাও যদি তার উপরে সঞ্চয় থাকে, সঞ্চয় যদি তার থাকে, তার উপরে কিন্তু কোরবানি মত দিয়েছে। এখন দেখেন তার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, মাসিক ইনকাম 30 থেকে 40,000 টাকা, অথচ আমি সাত ভাগে কোরবানি করতেছি। আমার কোরবানিতে কি দুরস্থ হবে? মোটেও না। আপনাকে যে কোরবানি দিতে হবে, আপনাকে যে বিশাল একটা উট কোরবানি দিতে হবে, এমনটি কথা তো কোথাও নেই, কোথাও নেই। আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি একটা সামনে একটা আপনি দুম্বা কোরবানি দিয়ে দেন, একটা ভেড়া কোরবানি দিয়ে দেন, তাহলে তো আপনার একটা প্রাণী কোরবানি হয়ে যাচ্ছে, আপনার ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে সাচ্চা এবং একদম সহি, এর ভিতরে কোন প্রকারের সন্দেহ নেই। আপনি কতটুকু সঠিক আছেন এইটার উপরে কোরবানি কবুল হবে। আল্লাহ বলছেন যে তাকওয়া নেওয়া হবে। আমি বিশাল গরু দিলাম, বিশাল মহিষ দিলাম, বিশাল একটা উট আমি দিয়ে দিলাম, কিন্তু আমার অন্তরের ভিতরে তাকওয়া নেই, তাহলে কি আমার কোরবানি কবুল হবে? সাত ভাগে কোরবানি দেওয়ার 100% চিন্তা ভাবনা করেন। আপনাকে ওই ভাগে বিশাল গরু কোরবানির কথা আল্লাহ পাক বলেন, অনেক বড় একটা মহিষ দিতে হবে, এটা আপনাকে বলা হয়নি। হ্যাঁ, আপনি সাত ভাগে যদি কোরবানি, এটি কিন্তু দুর্বল, খুবই দুর্বল মত। তা হলো
সাতজন যে ব্যক্তি হবে একই মনের অধিকার হতে হবে, নামাজি হতে হবে, এক কোয়ালিটি, এক কথা হলো কোনো ডিস্টেন্স থাকা যাবে না, কোনো ডিস্টেন্স থাকা যাবে না। যেমন আপনি আপনার যেমন মন আছে ওরকম মন থাকতে হবে, এরকম ভাবে সাতজন ব্যক্তি। আর এটা আদৌ সম্ভব না, এটা আদৌ সম্ভব না। সাতজন ব্যক্তির মন একই পর্যায়ে হওয়া, এটা আমার জ্ঞানের বাইরে, আমার জানার বাইরে। সাতজন ব্যক্তি একই মনে হবে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন, খুবই টাফ। তাই আমরা এখনো সময় আছে যারা কোরবানি পশু ক্রয় করিনি, আমরা চেষ্টা করব এককভাবে একটা কোরবানি পশু জবাই করি, এককভাবে একটা পশু জবাই করি। যে পশুটা জবাই করলে আমার কোরবানি আল্লাহ কবুল করবে, যে পশুটা জবাই করলে আমার রব আমার উপর সন্তুষ্ট হবে। আমরা 7 ভাগে যে কোরবানি করি, এই কোরবানিটা কিন্তু আদৌ সহি না। সহি যেটা আমি পূর্বে বলেছি যে এক পরিবারের 7 জন একটা পশু জবাই করতে পারবে, এটা হাদিসের রেওয়ায়াত থেকে আমরা পেয়েছি, হাদিস থেকে আমরা পেয়েছি একটা পশু 7 জন মিলে কোরবানি করতে পারবো, এতে কোনো বাধা বিঘ্নতা নেই। কিন্তু আমরা তো দেখছি 7 পরিবারের 7 জন। আরেকটি বিষয়, আমরা এই কোরবানির পশু ব্যাপারে আমরা আরেকটি বিষয়ে সজাগ থাকবো, সেটা হলো যে আমি আমার ব্যক্তিগত বাস্তবতার নিরিখে আমি বলতেছি 7 ভাগে কোরবানি দেওয়ার যেই সমস্ত সমস্যা এবং ঝামেলা হয়, সেটা আমি নিজে বাস্তবিক এবং এর থেকে আমি কথা বলতেছি। একটা পশু কেনার জন্য 7 জন চলে গেছে, বাজারে গেছে। তো একজনের কাছে এটা পছন্দ হয়েছে যে এই পশুটা ক্রয় করবো, আরেকজনের কাছে এটা পছন্দ হয়েছে, আরেকজনের কাছে ওইটা পছন্দ হয়েছে। দেখা গেছে 7 জনের 7 রকমের পছন্দ হয়ে গেছে। আপনি শুরুতেই কিন্তু পছন্দের দিক দিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করতেন। দেখেন 7 ভাগে কোরবানি দিতে কেন সহি না? একজন বলতেছে এই পশুটার গোশত হবে খুবই টেস্ট, খুবই সুন্দর হবে, আরেকজন বলতেছে এই পশুটার ওজন একটু বেশি হবে, এটা না। আরেকজন বলছে না এই পশুটা খুবই সুন্দর হবে, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর হবে, আমাদের কোরবানিটা বড় হবে, আমাদের কোরবানিটা সুন্দর হবে। তাহলে কিন্তু মতামত কিন্তু ভিন্ন শুরু হয়ে গেছে। একজন বলতেছে এটা না, আরেকজন বলছে ওটা না, আরেকজন বলছে এটা না। এই যে 7 ভাগে কোরবানির যে সহি না, এই বিষয়ে কিন্তু আমরা একটা বিষয় একবারে পরিষ্কারভাবে বুঝতে পারছি, 7 ভাগে কোরবানির সহি না। তবে কার কোরবানি কবুল করবে, কার কোরবানি কবুল করবে না, এটা কিন্তু আল্লাহ আ'লাম, আল্লাহ জানেন ভালো। তবে আমরা হাদিস এবং কোরআন থেকে যতটুকু করি সেটুকু এই জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি। আসুন আমরা এই কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করব, আমার কোরবানি যেন কবুল করে, আল্লাহ যেন আমার কোরবানিটাকে ইস্তেকবাল করে, আল্লাহ যেন আমার কোরবানিটাকে সহি হিসাবে নিয়ে নেয়। এই নিমিত্তে আমাদের কোরবানি করা উচিত, এই নিমিত্তে আমাদের কোরবানি করা উচিত। আসুন আমরা সচেতন হই, আর আমরা সহিভাবে, ব্যক্তিগতভাবে, এককভাবে কোরবানি করার আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এককভাবে সকলকে, যারা সমর্থবান আছেন আর যারা সমর্থবান নেই, আল্লাহ তাদেরকে সমর্থবান করে দিন। এবং যারা সমর্থবান আছেন আমরা সহিভাবে কোরবানি করবো, আর যারা সমর্থবান হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সমর্থবান করে দেয়, তারা যেন কোরবানি করতে পারে। কারণ রাসূল একটা কথা বলছেন, শেষ কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সে যদি কোরবানি না করে সে যেন আমার ঈদগাহে না যায়। রাসূল বলেছেন, কত বড় মারাত্মক কথা বলছেন, হিসাব করেছেন? রাসূল বলেছেন যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সে যদি কোরবানি দেওয়ার নিয়ত না, কোরবানি দেওয়ার নিয়ত করেনি, সে যেন ঈদগাহে না যায়। তার মানে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরবানির নিয়ত করে তারপরে তুমি ঈদগাহে যাও। তাহলে আমাদের কি একটাবার জ্ঞান চক্ষু কি খুলবে না? আমাদের কি একটাবারও বিবেক খুলবে না যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলছেন যে তুনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি। কারণ এটার মালিক তো আমি না, সম্পদের মালিক আমি না। এখন ডেড বডি হয়ে যাব, সম্পদ হ্যান্ড ওভার আমার কাছ থেকে আউট হয়ে যাবে, সম্পদ আমার কাছ থেকে বিচ্যুত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, যুকিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ পাক আমাদেরকে সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন সম্পদ দিয়ে, পার্থিব
জাগতিক সম্পদ দিয়ে আমাদেরকে সমৃদ্ধমণ্ডিত করেছেন। আমাদের উচিত হবে আল্লাহর দেওয়া বিধানগুলো ঠিকঠাক মতন আদায় করা। আসুন আমরা আল্লাহ ঠিক মতো করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।